মুসলিম কাপড় সেলাই করা আমার দুর্গাপুজোর দিন যদা যদা হি ধর্মেশ ক্লানি ভবতী ভারত। এদের ভাবনা হলো দেখো ভেদ। কোন পার্কে এবছরের ভাবনা হলো দেখো বিন্দু। এবছরের ভাবনা হলো সমষ্টি, ভাবনা হলো একত্ব। তো চলে আসলাম আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। আজকে যে রেল স্টেশন পর্ব হবে সেটা হলো যাদবপুর রেল স্টেশন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে যাদবপুর রেল স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কী কী ঠাকুর দেখবে। মোটামুটি 2 নম্বরের দিকে যদি তোমরা বেরাও তাহলে পড়বে একটু এগিয়ে গিয়ে মানে সন্তোষপুরটা পড়বে, সেখানে টোটাল 3টে পুজো হয়। আবার যদি 1 নম্বরের দিক অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির দিক থেকে বেরাও সেখানে 2টো পুজো হয়। তো তোমাদের টোটাল 5টা পুজো হয় এই যাদবপুর এলাকার মানে স্টেশনের কাছাকাছি। সেইটা তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। দেখো যাদবপুর 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, শিয়ালদা থেকে এসেছি। এই যে এদিকটা চলে যাচ্ছে তোমার শিয়ালদা আর এদিকটা চলে যাচ্ছে তোমার বাঘাযতীন, ঠিক আছে। এবার দেখো তোমরা একদম 2 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ করবে। এই যে দেখতে পাচ্ছ ব্রিজ পড়ছে, এই যে ব্রিজ ঠিক এইখান থেকে তোমরা কি করবে নেমে যাবে। এই যে নেমে বাঁদিকে দেখো এই বাঁদিক বরাবর বেরাবে। দেখো ব্রিজটা তলা দিয়ে যাবে, কিন্তু যদি তোমরা বাঁদিক বরাবর পরপর মানে যদি যেতে থাকো বাঁদিক বরাবর, দেখো তোমাদের দেখাচ্ছি এই যে সুকান্ত সেতু হকাস মার্কেট দেখতে পাচ্ছ। এই দেখো ব্রিজটা না দুভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁদিকে চলে যাচ্ছে আর একটা সোজা চলে যাচ্ছে, ঠিক আছে। তোমরা এই ব্রিজটা এই দিকে যেটা চলে যাচ্ছে এই ব্রিজের তলা দিয়ে তোমরা যেটা দেখো ব্রিজটা দেখো দুভাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। একটা ব্রিজটা এইদিকে চলে যাচ্ছে আর একটা ব্রিজটা সোজা চলে যাচ্ছে এদিকে। তো আমি কি করব এই দিকটায় যাব, এদিকে কিন্তু পরপর 2টো পুজো পড়বে। তো দেখো এই যে স্টেশন থেকে আমি বেরালাম, যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম এই স্টেশন থেকে। এবার দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা দেখো একটা বাঁদিক চলে যাচ্ছে, এই যে একটা বাঁদিক চলে যাচ্ছে আর একটা সোজা চলে যাচ্ছে, এই যে ঠিক আছে। এই ব্রিজটা সোজা তলা দিয়ে তোমরা যেতে থাকবে, একদম ব্রিজটা যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু পরপর 3টে পুজো কিন্তু পড়বে। একদম ব্রিজটা যেখানে শেষ হবে এইদিকেই যাবো আমরা। এই যে ব্রিজটা শেষ করলাম, ব্রিজটা শেষ করে ডান হাতেই কিন্তু প্রথম যে পুজোটা সেটা হলো সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো। 76তম বর্ষে পদার্পণ করেছে এবছর। এনাদের ভাবনা হলো বিন্দু, দেখতে পাচ্ছ এই হলো ওনাদের প্যান্ডেল। এবার কী করবো বলো, এই প্যান্ডেলটা দেখে আমরা আবার সামনের দিকে গেলে আরও 2টো প্যান্ডেল পড়বে। তো প্রথমে আমি এই প্যান্ডেলটা তোমাদের বাইরে থেকে মোটামুটি দেখাতে, ভেতরে ভিডিও অ্যালাউ নেই। এই হলো ওনাদের প্যান্ডেল। এবার আমরা কী করবো সামনের দিকে কিন্তু এগিয়ে যাব। তো দেখো সন্তোষপুর ত্রিকোণ পার্কে এবছরের ভাবনা হলো দেখো বিন্দু। এই হলো ওনাদের যে ভাবনা। তো দেখো এই যে সন্তোষপুরী ত্রিকোণ পার্ক দেখার পর আবার সামনের দিকে এগিয়ে আসলে তারপরে যে পুজোটা করবে সন্তোষপল্লী সাউথ এভিনিউ। একদম দেখো 200 মিটারও মতন কিন্তু দূরত্বে কিন্তু এই যে সাউথ এভিনিউ পুজোটা পড়বে। একদম সামনের দিকে এগিয়ে আসে, ওখান থেকে দেখা যাচ্ছে। তো এই হলো দেখো সন্তোষপল্লী সাউথ এভিনিউর যে প্যান্ডেল। ঠিক এবছর এনাদের ভাবনা হলো দেখো সমষ্টি। এই যে ওনাদের প্যান্ডেলের সামনে যে লোহার আয়রন দিয়ে দেখো এই যে প্যান্ডেল মানে স্ট্রাকচারগুলো দেখো তৈরি করা হচ্ছে, ঠিক এইরকম টাইপের সব তৈরি করা হচ্ছে। তো ভেতরের অংশটা একটু হালকা করে আমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম টাইপের কিন্তু তৈরি করা হচ্ছে। এই হলো। তো দেখো এই সন্তোষপল্লী সাউথ এভিনিউ দেখার পর আমি ওদিক থেকে গেছিলাম, ওদিক থেকে কিন্তু বেরাতে দেবে না, তোমাদেরকে কি বেরাতে হবে এই যে এদিক দিয়ে তোমরা এই বাঁদিকে কিন্তু গিয়ে সোজা মেন রোডে উঠবে, এই এদিকে যেতে হবে। তো দেখো সন্তোষপল্লী সাউথ এভিনিউ দেখার পর আবার ওই রোড ধরে 300 মিটার এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়বে এলাকা একটা শিব মন্দির, সন্তোষপুর লেক শিব মন্দির। আর এই যে হলো দেখো সন্তোষপুর লেক, আর এই হলো সন্তোষপুর লেকপল্লীর পুজো। একদম পুরো 300 মিটার হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। তো সন্তোষপল্লী সাউথ এভিনিউটা দেখার পর আবার যদি তোমরা সন্তোষপুরের দিকে মানে 300 মিটার মতন এগিয়ে আসো, ওই 3-4 মিনিট মতন হাঁটলে তারপরে যে পুজোটা পাবে সেটা হলো সন্তোষপুর লেকপল্লীর পুজোটা। তো এই হলো দেখো সন্তোষপুর লেকপল্লীর যে প্যান্ডেল, এখন লোহার স্ট্রাকচার দিয়ে ঠিক এইরকম টাইপের কিন্তু তৈরি করা হচ্ছে এই যে। তো সন্তোষপুর লেকপল্লীটা দেখার পর আমি কিন্তু আবার ওই ব্রিজটার কাছে চলে যাবো, যে ব্রিজের তলা দিয়ে আমি এসেছিলাম। এবার কী করবো, আমি ব্রিজটা উপর দিয়ে ব্রিজটা পার হবো, পার হয়ে গিয়ে কিন্তু আবার 2টো পুজো পড়বে। মানে ওটা অ্যাকচুয়ালি কি যাদবপুর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে পড়ে। তো তোমাদেরকে আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখালাম। এবার বলতে পারো যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখাবো, মানে ওই ব্রিজটার কাছে গিয়ে ব্রিজটা আমাকে পার হয়েই কিন্তু পরপর ব্রিজটা যেখানে শেষ সেখানে আবার পরপর 2টো পুজো কিন্তু পড়ে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে ব্রিজটা পার হচ্ছি, আমি ব্রিজে উঠেছি, ব্রিজটা পার হবো। এ দেখো সামনে দেখো রাস্তা, মানে ব্রিজটা কিন্তু আবার 2টো ভাগ হয়ে যাচ্ছে, একটা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই ডান দিকে কিন্তু যাবে না, এই যে দেখো আমি এই নিচ দিয়ে এসেছিলাম, এই যে নিচ দিয়ে এসেছিলাম, এই দেখো ব্রিজটা দেখো 2টো ভাগ হয়ে যাচ্ছে। এই ডান দিকে কিন্তু যাবে না, তোমরা কি যাবে এই সোজা যাবে। এই সোজা গেলেই কিন্তু পরপর 2টো পুজো কিন্তু পড়বে, ঠিক আছে। এই যে এই সোজা যাব, ঠিক আছে। এদিকে কিন্তু স্টেশন, এই যে নিচটা তোমাদের তো দেখালাম, আর আমি যাবো হচ্ছে এই সোজা গিয়ে পরপর 2টো পুজো পড়বে। তো দেখো এই যে সন্তোষপুর ব্রিজটা কিন্তু আমি পার হচ্ছি, তোমাদের বললাম ওই যে পাশে সন্তোষপুর এলাকার পুজোগুলো দেখে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে। এ দেখো এই যে আমি ব্রিজের উপর আছে, এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এদিকে গেছিলাম। এবার যাবো হচ্ছে ব্রিজটা পার হয়ে
এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখছো, আমি ওই দিকে যাবো, ওই দিকে কিন্তু পরপর আবার দুটো পুজো পড়ে। তো দেখো এই যে ব্রিজটা শেষ করলাম, শেষ করে দেখো দেখো 3 মাথার মোড় পড়ে গেছে। ওদিক থেকে বেরিয়ে তোমরা যদি বাদিক বরাবর যাও তাহলে পড়বে হচ্ছে বাঘাযতীন এদিকে গেলে, আর তোমরা যদি ডান দিকে যাও তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা ঢাকুরিয়ার দিকে কিন্তু তোমরা যাবে। তো এই যে সামনেই দেখো একটা প্যান্ডেল পড়ে, এই যে এই পুজোটা দেখে নিয়ে এই যে তার অপোজিটেই তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো দেখো শ্যামাপল্লী শ্যামা সঙ্গের পুজো। একদম এই যে 3 মাথার মোড়টা যেখানে, সেখানে সোজা এসে কিন্তু এই পুজোটাতেই ধাক্কা খাবে। এই যে এই হলো শ্যামাপল্লী শ্যামা সঙ্গের পুজো, সামনে দেখো প্যান্ডেল করেছে সেই দেখা যাচ্ছে। তো চলো যাচ্ছি। তো দেখো মেন রোড থেকে ঢুকেই এই যে শ্যামাপল্লী শ্যামা সঙ্গের ক্লাব, তার পাশেই এই হলো ওনাদের যে পুজোটা, ওখান থেকেই দেখতে পারো এই হলো ওনাদের পুজো। টিন টাইপের কিছু দিয়ে একটা করছে, 46তম বর্ষে কিন্তু এই বছর এনাদের পুজো কিন্তু পড়েছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল, ভিডিও অ্যালাউ নেই তাই তোমাদের বাইরে থেকে মোটামুটি একটু দেখাচ্ছি। তো এই হলো দেখো শ্যামাপল্লী শ্যামা সঙ্গের যে ব্যানার, এবছর এনাদের 46তম বর্ষ, আর এবছর এনাদের ভাবনা হলো দেখো ভেদ। তো দেখো শ্যামাপল্লী শ্যামা সঙ্গটা দেখার পর আমি কিন্তু আবার মেন রোডে চলে এসেছি। এই যে আমি এদিক থেকে কিন্তু এসেছিলাম সন্তোষপুর ব্রিজ থেকে, এবার ওপার থেকে যদি তোমরা বাঁ দিকে আর এই শ্যামাপল্লীর থেকে বেরিয়ে গেলে তোমার ডান দিকে কিন্তু তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। এই সামনে কিন্তু 200 মিটার হাঁটলেই কিন্তু তোমরা পাবে। দেখো শ্যামাপল্লী শ্যামা সঙ্গ দেখে বেরিয়ে ওই যে 3 রাস্তার মোড়টা পড়বে, সেখান থেকে তোমরা ডান দিকে যদি আসো আর ব্রিজ থেকে যদি বাঁ দিকে আসো, দেখো ওই যে সিগন্যালটা দেখা যাচ্ছে, শ্যামাপল্লী শ্যামা সঙ্গটা দেখে আমরা ডান দিক বরাবর এগিয়ে এসে 200 মিটার পরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। এই যে একটুখানি ভেতরে গেলেই কিন্তু পড়বে তোমার যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজোটা। তো শ্যামাপল্লী শ্যামা সঙ্গটা দেখার পর তোমাদের যেমন বললাম আবার আমরা সেই 3 রাস্তার মোড়ের সামনে আসবো। এবার কি করবো, শ্যামাপল্লী শ্যামা সঙ্গটা দেখে ডান দিকে আর যদি ব্রিজের দিক থেকে বাঁ দিকে ওই 200 মিটার মতন এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলের যে গেটটা, ওই 200 মিটারও না তার থেকেও কম, একটু হেঁটে সামনের দিকে আসলেই কিন্তু অর্থাৎ বাঘাযতীনের দিকে একটু এগিয়ে আসলেই কিন্তু তোমরা এই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা পেয়ে যাবে। তো এই হলো দেখো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে ব্যানার, এবছর এনাদের পুজো 52তম বর্ষ, আর এবছর এনাদের ভাবনা হলো একত্ব। ঠিক আছে, এই যে ঠিক উল্টো দিকেই কিন্তু দেখো প্যান্ডেলটা, এতে যে ভিডিও অ্যালাউ নেই তোমাদের মোটামুটি বাইরে থেকেই কিন্তু দেখাচ্ছে। এই হলো ওনাদের যে প্যান্ডেলের বাইরের অংশটা, কাপড় জড়িয়ে কিন্তু করছে তোমার বাটামের ওপর। এই হলো ওনাদের প্যান্ডেলের সামনের অংশটা। এই হলো দেখো প্যান্ডেলের ভেতরের যে অংশ পুরো ঠিক এইরকম টাইপের কিন্তু করা হয়েছে। হিন্দু মুসলমানের যে একত্ব, আমরা ভাই ভাই দুটি বিনতে একটা কুসুম, সেটাই কিন্তু এখানে পুরো প্যান্ডেল জুড়ে দেখো ফুটিয়ে তোলা হয়েছে। এই যে মুসলিম কাপড় সেলাই করা আমরা দুর্গা পুজোর দিন পরি, সেই জিনিসটা এখানে করেছে। এখানে দেখো এইদিকে যদি তোমরা যাও, এই যে বৌদ্ধ ধর্ম রয়েছে, এখানে লেখা আছে যদা যদা হি ধর্মেশ গ্লানি ভবতি ভারত, এরকম ধরনের সব লেখা রয়েছে। আর এই হিন্দু মুসলমান দেখো রয়েছে, যে খ্রিস্টান রয়েছে, সব ধর্ম যে এক সেই জিনিসটা এইখানে দেখো এরকম টাইপের সব ডিজাইন করা হয়েছে। উপরটা ঠিক এরকম টাইপের চেলি কাপড় ঝুলিয়ে আর এরকম টাইপের ঠিক লাইটিং দেখো করা হয়েছে। এখানে একটা যেমন খ্রিস্টান রয়েছে, ওপাশে একজন হিন্দু মুসলমান সব একসাথে কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যাদবপুর এলাকার টোটাল যে পুজোগুলো, অর্থাৎ টোটাল 5টা পুজো হয় একদম স্টেশনের কাছাকাছি, কিন্তু মোটামুটি 500 মিটারের মধ্যে এই পুজোগুলো কিন্তু হয়। এই 5টা পুজো প্রথমে দেখালাম তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তারপর দেখালাম তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। মোটামুটি পায়ে হেঁটে কিন্তু মানে খুব জোর মানে পায়ে হেঁটে এক একটা মানে প্যান্ডেলের ডিস্টেন্স ওই ধরো 3 থেকে 4 মিনিট মতন কিন্তু হবে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।